তারাবি নামাজের নিয়ত, তারাবি নামাজের মোনাজাত, তারাবি নামাজের 4 রাকাত পর পর দোয়া, রোজা রাখার নিয়ত এবং ইফতারের দোয়া, দোয়ায়ে কুনুত এবং ভিতরের নামাজের নিয়ত সবকিছুই আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের মাঝে পবিত্র মাহে রমজানুল মুবারক আগমন করবে আর মাত্র 1 দিন সময় বাকি আছে। আর এই পবিত্র মাহে রমজানুল মুবারকের গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় 7টি দোয়া আজকের এই ভিডিও থেকে আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। তো চলুন ভিডিওটি লম্বা না করে শুরু করা যাক। আমরা ধারাবাহিকভাবে একটির পর একটি দোয়া শিখে নেই। সবার প্রথমে তারাবি নামাজের নিয়ত। তারাবি নামাজের নিয়ত হচ্ছে নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতি তারাবিহ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। যারা এই নিয়ত আরবিতে বলতে পারবেন না, আপনারা মনে মনে নিয়ত করে নেবেন যে আমি তারাবি নামাজের 2 রাকাত সুন্নতের নিয়ত পড়ছি, আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে নেবেন। তারপর সানা, তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ, তারপর সূরা ফাতিহা পাঠ করে তারপর অন্য সূরা আপনি মিলিয়ে নেবেন। যদি জামাতে পড়েন তাহলে আপনাকে শুধু নিয়ত বাঁধার পর সানা আর আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে চুপ হয়ে যেতে হবে, আর বাকি সূরা ফাতিহা কিংবা অন্যান্য সূরা আপনাকে আর পড়তে হবে না। তারাবি নামাজের প্রত্যেক রাকাতেই আপনাকে নিয়ত পড়তে হবে না। যারা আরবি নিয়ত পড়বেন, নিয়ত পড়ে যারা নিয়ত বাঁধবেন, তার প্রত্যেক রাকাতেই পড়তে হবে না। প্রথম রাকাতে দাঁড়ানোর পরই আপনি নিয়ত পড়ার পর, নিয়ত বাঁধার পর, আর বাকি আরো যে 18 রাকাত রয়েছে, আরো বাকি রাকাতের শুরুতেই আপনাকে শুধুমাত্র আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে নিলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার আসুন তারাবি নামাজের 4 রাকাত পর পর যে দোয়াটি পড়তে হয় সেই দোয়াটি আমরা জেনে নেই। আপনারা একটু খেয়াল করে মনোযোগ সহকারে প্রয়োজনে 2-3 বার শুনবেন, ইনশাআল্লাহুল কারীম মুখস্থ হয়ে যাবে অতি সহজেই। সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুন মালাইকাতি ওয়ার রূহ। এই দোয়াটি 1 বার 2 বার অথবা 3 বার পাঠ করবেন 4 রাকাত নামাজের পর পর। 4 রাকাত পড়েছেন বসে, এই দোয়াটি 1 বার 2 বার অথবা 3 বার যতবার পড়তে মন চাই অন্তত 1 বার হলেও পড়বেন। এটা সাহাবায়ে কেরামের সুন্নত, আল্লাহর রাসূলের সাহাবীরা 4 রাকাত পর পর এই দোয়াটি পড়তেন। এবার আসুন তারাবি নামাজের মোনাজাত আমরা জেনে নিই। তারাবি নামাজের মোনাজাত হচ্ছে 20 রাকাত নামাজ আদায়ের শেষে আপনি 2 হাত তুলে মোনাজাত করবেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীম ইয়া ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم أجرني من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا أرحم الراحمين। এই দোয়াটি তারাবি নামাজ 20 রাকাত আদায়ের পর এরপর এই দোয়াটি পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। মোনাজাত যদি আপনি মুখস্থ না পারেন কয়েকবার শুনুন, ইনশাআল্লাহুল কারীম মুখস্থ হয়ে যাবে। আমি আবারও পড়ছি, একটু খেয়াল করুন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীম ইয়া সাত্তার ইয়া রহিম ইয়া জাব্বার ইয়া খালিক ইয়া বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মোনাজাত শেষ করে নেবেন ইনশাআল্লাহ।
এবার আসুন বেতরা নামাজের নিয়ত জেনে নেই। যেহেতু তারাবি নামাজের পরপরই আমরা বেতরা নামাজ পড়ি, সেহেতু আমি চাই একটি ভিডিওর মাধ্যমেই যেন রমজান মাসের প্রয়োজনীয় 7টি দোয়া যে কোনো মানুষ শিখে নিতে পারে খুবই সহজে। এজন্য এক ভিডিওর মধ্যেই প্রয়োজনীয় 7টি দোয়া রেখেছি। তো চলুন বেতরা নামাজের নিয়ত আমরা সহজভাবে শিখে নেই। বেতরা নামাজের নিয়ত হচ্ছে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা সালাসা রাকাতি সলাতিল উইত্রি ওয়াজিবুল্লাহি তাআলা ইকতাদাইতু বিহাদাল ইমাম। যারা ইমামের পেছনে পড়বেন তারা এটা পড়বেন, আর যারা মহিলা রয়েছেন তারা এটা পড়তে হবে না, ডিরেক্ট পড়ে ফেলবেন মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আমি আবারও বলছি, আপনারা একটু খেয়াল করুন, ইনশাআল্লাহুল কারীম সহজে মুখস্থ করতে পারবেন। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা সালাসা রাকাতি সলাতিল উইত্রি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আর যারা ইমামতি করবেন তারা তো অবশ্যই জানেন, তারা ইকতাদাইতু বিহাদাল ইমামের জায়গায় পড়বে আনা ইমামুল লিমান হাদরা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে নিয়ত পড়ার পরে নিয়ত বেঁধে তারপর সানা, তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ, এরপর সূরা ফাতিহা, এরপর যে কোনো সূরা মিলিয়ে প্রথম 2 রাকাত পড়ে বৈঠকে বসে তাশাহুদ পড়ে আবার দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে যাওয়ার পর সূরা ফাতিহা পড়ে আবার অন্য সূরা মিলিয়ে তারপর আবার আল্লাহু আকবার বলে, এই যে নিয়ত বাঁধাই, নিয়তটা ছেড়ে আবার আল্লাহু আকবার বলে আবার নিয়ত বেঁধে তখন এরপর পড়বেন দোয়ায়ে কুনুত। তো যাই হোক, আমরা বেতরা নামাজের নিয়ত জানলাম। এবার আসুন দোয়ায়ে কুনুত সহি শুদ্ধভাবে জেনে নেই। দোয়ায়ে কুনুত হচ্ছে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিযু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফারি মুলহিক। এটা কখন পড়বেন? যখন বেতরা নামাজ 2 রাকাত পড়ে আপনি দাঁড়িয়ে যাবেন, দাঁড়ানোর পর সূরা ফাতিহা পড়ে অন্য সূরা মিলিয়ে আবার আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে তখন আপনি পড়বেন দোয়ায়ে কুনুত। আলহামদুলিল্লাহ, আমরা দোয়ায়ে কুনুত সহি শুদ্ধভাবে সঠিকভাবে জানতে পেরেছি। আর যারা দোয়ায়ে কুনুত পারেন না, এই ভিডিও ছাড়াও আমাদের এই চ্যানেলে, এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এবং টিকটক আইডিতে দোয়ায়ে কুনুত শুধুমাত্র একান্তভাবে দোয়ায়ে কুনুত দেওয়া রয়েছে, আপনারা বারবার শুনে শিখে নিতে পারেন ইনশাআল্লাহ। এবার আসুন পবিত্র মাহে রমজানুল মুবারকে আমরা সাহরি খাওয়ার পর রোজা রাখার নিয়ত আমরা কিভাবে পড়ব কিংবা নিয়ত কিভাবে করব। যদিও আমরা মনে মনে নিয়ত করে নেই, কিন্তু এরপরেও আমরা মৌখিকভাবে নিয়তটি একবার পড়ে নেব ইনশাআল্লাহ। কেননা পবিত্র মাহে রমজানুল মুবারকের পুরো মাস 30 দিন যদি আপনি রোজা রাখেন আর নিয়ত না করেন, তাহলে আপনার রোজা কখনোই হবে না। অতএব নিয়ত অবশ্যই করতে হবে। নিয়ত না করলে আপনার 30 দিন রোজা রাখলেও একটি রোজাও হবে না। তো চলুন আমরা রোজা রাখার নিয়তটি জেনে নেই। রোজা রাখার নিয়ত হচ্ছে সাহরি খাওয়ার পর আপনি পড়বেন নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদানাল মুবারাকি ফারদাল লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমি আবারও পড়ছি, একটু খেয়াল করেন। নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদানাল মুবারাকি ফারদাল লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই হলো পবিত্র মাহে রমজানুল মুবারকে রোজা রাখার নিয়ত। আপনি সাহরি খাওয়ার পর অথবা সাহরি খাওয়ার আগে এই নিয়তটি পড়ে নেবেন ইনশাআল্লাহ। এবার আসুন ইফতারের দোয়া আমরা সহি শুদ্ধভাবে কিভাবে পড়ব। অনেকেই তো পড়ি, কিন্তু সহি শুদ্ধভাবে ইফতারের দোয়া পড়তে পারি না। আর সহি শুদ্ধভাবে না পড়ার কারণে এর অর্থ একদম উল্টে যায়, বিপরীত হয়ে যায়।
তো চলুন সহি শুদ্ধভাবে ইফতারের দোয়াটি আমরা জেনে নেই। ইফতারের দোয়া হচ্ছে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমি আবারও পড়ছি, আপনারা খেয়াল করুন। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ইফতারের এই দোয়াটিও আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে একান্তভাবে দেওয়া রয়েছে, আপনারা বারবার শুনে মুখস্থ করে নিতে পারেন ইনশাআল্লাহ। আর অবশ্যই ইফতারের আগে দোয়া করবেন। ইফতারের আগে 3 বার অথবা 7 বার অথবা 11 বার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে হাত উঠিয়ে ইফতার সামনে নিয়েই দোয়া করবেন। আল্লাহ রব্বুল আলমিন এই দোয়া কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না। আপনার এই দোয়া অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন কবুল করে নেবেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই হলো পবিত্র মাহে রমজানুল মুবারকের প্রয়োজনীয় 7টি দোয়া, যেই 7টি দোয়া আমাদের মাহে রমজানুল মুবারকে অবশ্যই লাগবে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। আজকের এই ভিডিওটি অন্য ভাই বোনদেরকে শেখানোর, জানানোর নিয়তে, সওয়াবের নিয়তে প্রচুর পরিমাণে শেয়ার করে সারা বিশ্বে ছড়িয়ে দিন। আপনি পারলেও যেন অন্য ভাই বোনেরা শিখতে পারে আপনার শেয়ারের মাধ্যমে, এজন্য প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, যাতে করে আপনার শেয়ারের মাধ্যমে সকলেই জেনে শুনে শিখে আমল করতে পারে। আর সেই আমলের সওয়াব আপনার কবর পর্যন্ত যাবে, আপনার মৃত্যুর পরেও। কারণ আপনার শেয়ারের মাধ্যমে কোনো একজন ভাই, কোনো একজন বোন এই ভিডিওটি দেখে 7টি দোয়া থেকে যে কোনো একটি দোয়া শিখেছিল। আশা করছি সকলে বুঝতে পেরেছেন। এইরকম গুরুত্বপূর্ণ দোয়া ও আমলের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।